কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে স্পেশাল একটা ডিম চচ্চড়ি শেয়ার করব। প্রথমেই ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে ছোট ছোট টুকরো করে নেব। তারপর পেঁয়াজ, আলু আর কাঁচামরিচটাও রেডি করব। প্রথমেই কড়াইয়ে কিছুটা গরম মশলা আর তেজপাতা ভাজবো। তারপর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এতে হলুদ, মরিচ আর গরম মশলা আর কিছুটা লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা যেন খুব একটা পুড়ে না যায় সেজন্য এতে একটুখানি পানি ইউজ করব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালোভাবে মশলাটার সাথে মেশাবো। আলুটাকে একটু একটু করে ভেঙেও দেব। এতে তরকারিটা বেশ মাখা মাখা হবে। আলুটাকে বেশ একটু সময় নিয়ে আমি ভাজবো। একদম ভাঙার দরকার নেই, তবে একটু একটু ভাঙাই আমার রেসিপিটার মূল আকর্ষণ। দেখতেই পাচ্ছেন আলু আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে হালকা একটু পানি ইউজ করব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দেওয়ার পালা। ডিমগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে। এখন কিছুটা ধনিয়া পাতা কুচি উপরে ছড়িয়ে দেব। সবটাকে ভালোভাবে আবার মিশিয়ে নেব। এই তো রেডি আমার তরকারি। কেমন হয়েছে বলতে ভুলবেন না, আর আশা করি অবশ্যই ট্রাই করবেন। টাটা।